জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধেশ্যাম। জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধেশ্যাম। জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ শুভ মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তীতে আজ গীতার দ্বিতীয় অধ্যায় তথা সাংখ্যযোগ এই দ্বিতীয় অধ্যায়ে কিছুটা শ্লোক তুলে ধরার চেষ্টা করছি। গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা ৭২। প্রথম শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কহিলেন, করুণা বিষাদপূর্ণ সজল নয়ন অর্জুনে নিরিখি কৃষ্ণ কহেন তখন। ভগবান অর্জুনকে কহিলেন, অর্জুন, তোমার এই সংকট সময় কি হেতু হইল হেন মোহের উদয়? এ মোহ অধমের শোভে তব যোগ্য নয়, স্বর্গের দ্বারের ইহা কণ্টক নিশ্চয়। ইহা তব সুনির্মল কীর্তি শশধরে, করিবে কলঙ্কপূর্ণ চিরদিন তরে। কাপুরুষ ভাব কহু বিরজিত নয়, হৃদয়ের দুর্বলতা তেজ ধনঞ্জয়। তো পূজ্যপাত পিতামহ ভীষ্ম গুরুজন অর্জুন তখন ভগবানকে বলছেন, পূজ্যপাত পিতামহ ভীষ্ম গুরুজন শিক্ষাচার্য দ্রোণাচার্য ভক্তির ভাজন। কেমন এদের শনে করি আমি রণ, ধর্মের বিরুদ্ধে অতি অশুভন। নাবদি মহানুভব এই গুরুজন, শ্রেয়স্কর ভিক্ষা করি উদর পূরণ। কিন্তু গুরুজন রক্তসিক্ত রাজ্যধন, ভোগ করা সমচিত নহে জনার্দন। তো প্রথম শ্লোকে সঞ্জয় কি বলেন, ওই প্রকার করুণার্ধ এবং অশ্রুপূর্ণ আকুল লোচন বিষণ্ণ অর্জুনকে তখন ভগবান বললেন, কি বললেন, হে অর্জুন, এই অসময়ে তোমার মধ্যে এইরূপ মোহ কোথা থেকে এলো? শ্রেষ্ঠ ব্যক্তিরা এরকম আচরণ করেন না এবং এই মোহ স্বর্গ বা কীর্তি কোনোটি প্রদান করে না। সুতরাং হে অর্জুন, ক্লীব ভাব আশ্রয় করো না, তোমার এটা শোভা পায় না। হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য উত্থিত হও। তখন অর্জুন কি বলছেন, হে মধুসূদন, আমি কিভাবে পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণের বিরুদ্ধে বানাদির দ্বারা যুদ্ধ করব? কারণ হে অরি সুন্দর, এরা উভয়ে আমার পূজনীয়। তাই এই মহানুভব গুরুজনদের হত্যা না করে আমি ইহলোকে ভিক্ষান্নে উদর পূরণ কল্যাণকর বলে মনে করি। কারণ গুরুজনদের বধ করে শোণিত সিক্ত ধন সম্পদ ও কাম্য বস্তুর ভোগ্য বিষয় সকলেই তো ইহলোকে ভোগ করতে হবে। করিব না। সঞ্জয় কি বলছেন? সঞ্জয় বলছেন, করিব না যুদ্ধ আমি, কহি ধনঞ্জয়, গোবিন্দ নীরব হয়ে অধমুখে রয়। উভয় সেনারা মাঝে অর্জুন তখন উদাসীনভাবে স্থিত বিষণ্ণ বদন। বিষাদে পরিপূর্ণ ছিল তার মন, তাই স্থান পাইল না কৃষ্ণের বচন। দেখিয়া ঈষৎ হাস্য করি হৃষিকেশ, গোড়াকেশে কহিলেন বচন বিশেষ। কি বলছেন? তখন ভগবান কহিলেন, অর্জুন, যাহারা কবু শোক যোগ্য নয়, তাহাদের তরে তুমি শোকার্ত হৃদয়, অথচ প্রাজ্ঞের মতো কহিছ বচন। শোকার্ত নহেন কবু প্রাজ্ঞ জনগণ, সমদর্শী নিরন্তর পণ্ডিত নিচয়, জীবিত বা মৃত তুল্য তাদের উভয়। তুমি আমি আর নৃপতি নিচয়, পূর্বেও ছিলাম পরে থাকিব নিশ্চয়। বিদ্যমান সবে যদি সকল সময়, কারো তরে শোক করা সমচিত নয়। শৈশব যৌবন জরা ক্রমশ যেমন, পর পর জীবদেহে করে আগমন। তথা পার্থ স্বভাবত হয় দেহান্তর, তাহে জ্ঞানী কদাপিও নহেন কাতর। হে রাজন, নিদ্রাজয়ী অর্জুন অন্তর্যামী শ্রীকৃষ্ণকে এইরূপে আমি যুদ্ধ করব না, এই কথা স্পষ্টভাবে বলে
নীরব হলেন। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, অন্তর্যামী শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে শোকমগ্ন অর্জুনকে যেন হাসতে হাসতে এই কথা বললেন। ভগবান তখন কি বললেন? শ্রীকৃষ্ণ, হে অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় এমন মানুষদের জন্য তুমি শোক করছো, আর পণ্ডিতের মতো কথাও বলছো। কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারোর জন্যই শোক করেন না। এমন নয় যে আমি আগে ছিলাম না বা তুমি ছিলে না বা এই রাজন্য বর্গ ছিল না এবং পরেও যে আমরা সকলেই থাকবো না, তাও নয়। আর কি বলছেন? যেমন জীবাত্মার এই দেহে কৌমার, যৌবন ও বার্ধক্য অবস্থা আসে, তেমনি দেহান্তর প্রাপ্তিরও ঘটে। ওই বিষয়ে ধীর ব্যক্তিগত মোহগ্রস্ত হও না। সুখে দুঃখে সমদ্বন্দ্বে নহেন ব্যথিত, মোক্ষে অধিকার তার জানিবে নিশ্চিত। দ্বিতীয় অধ্যায়ের 15 নম্বর শ্লোকে কি বলছে? সুখ দুঃখে সমভাব বিশিষ্ট যে বীর ব্যক্তিকে ইন্দ্রিয় বা বিষয়ের এই সংযোগ বিচলিত করতে পারে না, তিনি মোক্ষ লাভের অধিকারী হন। ভগবান বোঝাচ্ছে, বলছেন। আর কি বলছেন? ছেদন দহন কিংবা আদ্র বা শোষণ না পারে করিতে কিছু আত্মার কখন। একভাবে অবস্থিত সকল সময় সনাতন এই আত্মা আর সর্বময়। বাক্যের অতীত আত্মা, চিন্তার অতীত, নিরন্তর স্বভাব বিকার বর্জিত। ঈদৃশ্য যখন আত্মা তাহার কারণ, শোক করা তব যোগ্য নহে কদাচন। দ্বিতীয় অধ্যায়ের 24 এবং 25 নম্বর শ্লোকে এই কথা বলছে। এই আত্মা অচ্ছেদ্য, অদ্রাহ্য, অক্লেদ্য ও অশেষ্য এবং নিত্য, সর্বব্যাপী, অচল, স্থির এবং সনাতন। এই আত্মাকে অব্যক্ত, অচিন্ত এবং বিকাররহিত বলা হয়। তাই হে অর্জুন, এই আত্মাকে উক্ত প্রকার জেনে তোমার শোক করা উচিত নয়। অনাসে সুরপুরে করিবে গমন, করো যদি তুমি এই যুদ্ধ পরিহার, স্বধর্ম সুকৃতি নষ্ট হইবে তোমার। আর হবে চারিদিকে অযশ ঘোষণ, অযশ হইতে ভালো মানির মরণ। 33-34 নম্বর শ্লোক। হে পার্থ, কিন্তু যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে স্বধর্ম ও কীর্তি হতে চ্যুত হয়ে পাপ ভাগী হবে এবং সকলে তোমার এই দীর্ঘকাল স্থায়ী অকীর্তি নিয়ে আলোচনা করবে। মাননীয় ব্যক্তির পক্ষে এই অকীর্তি মৃত্যু অপেক্ষা বেশি যন্ত্রণাদায়ক। লাভালাভ, সুখ দুঃখ, জয় পরাজয় সমান ভাবিয়া যুদ্ধ কর ধনঞ্জয়। স্বজনের বধে পাপ করিতেছ ভয়, কিন্তু তাই ধর্মযুদ্ধে পাপ নাহি হয়। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমান মনে করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে তুমি পাপগ্রস্ত হবে না। যোগযুক্ত হয়ে করো কর্ম সমুদয়, আসক্তি কর্মেতে যেন কভু নাহি রয়। সিদ্ধি অসিদ্ধিতে হও সমদর্শন, সমতায় ধনঞ্জয় যোগের লক্ষণ। নিকৃষ্ট সকাম কর্ম শ্রেষ্ঠ কর্মযোগ, যোগ নিষ্ঠা নষ্ট করে সংসারের ভোগ। নিষ্কাম কর্মেতে হয় তত্ত্বজ্ঞানোদয়, সকাম পুরুষ হেও জানিবে নিশ্চয়। কর্মই তোমার অধিকার, ফলে নয়। অতএব তুমি কর্মফলের হেতু হও না। আবার কর্ম ত্যাগও যেন তোমার প্রবৃত্ত না হয়। তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো। এই সমত্বকেই যোগ বলা হয়। এই সমত্ব রূপ বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্ত নিকৃষ্ট। তাই হে ধনঞ্জয়, তুমি সমত্ব বুদ্ধি যোগের আশ্রয় নাও। কারণ যারা ফলের হেতু হয় অর্থাৎ ফলাকাঙ্ক্ষা বশত কর্ম করে, তারা অত্যন্ত দীন।
ত্যাজিয়া ফলের আশা মনীষী নিচয়, নিষ্কাম কর্মেতে যুক্ত সকল সময়। জনম তাদের আর সংসারে না হয়, যেহেতু পরম পদ তাদের আশ্রয়। নিবিড় মোহের বন হলে তুমি পার, দেহ নয় আত্মা বোধ হইবে তোমার। তখন তোমার পার্থ কর্মফলে আর রহিবে না জানিবার কিছু শুনিবার। কর্মফল আশায় বুদ্ধি না হলে চঞ্চল, হইবে তোমার বুদ্ধি ঈশ্বরে অটল। সমাধিস্থ স্থিতপ্রজ্ঞ হইবে তখন, হইবে তোমার সিদ্ধ যোগের লক্ষণ। কারণ সমত্ব বুদ্ধি সম্পূর্ণ জ্ঞানীগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন হতে মুক্ত হয়ে নির্বিকার পরম পদ লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহরূপ কর্দম সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত এবং শ্রোতব্য ইহলোক এবং পরলোক সম্পর্কে সমস্ত বিষয়ভোগে বৈরাগ্য প্রাপ্ত হবে। নানা কথার দ্বারা বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন পরমাত্মায় অটল ও স্থির হবে, তখন তুমি যোগ প্রাপ্ত হবে, অর্থাৎ পরমাত্মার সঙ্গে তোমার নিত্য সংযোগ স্থাপিত হবে। তখন অর্জুন কহিলেন, সমাধিস্থ স্থিতপ্রজ্ঞ জনের লক্ষণ সম্ভাষণ অবস্থান কার্য বা কেমন? হে কেশব, সমাধিতে স্থিত পরমাত্মাকে প্রাপ্ত স্থির বুদ্ধি ব্যক্তির লক্ষণ কি? স্থিতধি ব্যক্তি কিভাবে কথা বলেন, কিরূপে অবস্থান করেন, কিভাবে চলেন? তখন ভগবান বলছেন, মানসিক যাবতীয় বাসনা অসার, জানিয়া যে জন তাহা করে পরিহার। আত্মায় আনন্দময় করি নিরূপণ, তাহাতেই পরিতৃপ্ত রহে অনুক্ষণ। আনন্দ লাভের তরে ইন্দ্রিয় বিষয়, করিতে না হয় যাকে কদাপি আশ্রয়। কামনা বর্জিত সদা হয় যার মন, সমাধিস্থ স্থিতপ্রজ্ঞ পার্থ সেই জন। আসক্তি বিষয়ে নাই নাই ক্রোধ ভয়, সুখের কামনা নাই যার ধনঞ্জয়। দুঃখেও উদ্বিগ্ন নহে যাহার হৃদয়, সমাধিস্থ স্থিতপ্রজ্ঞ সেজন নিশ্চয়। হে অর্জুন, যখন এই ব্যক্তি মন থেকে সমস্ত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন এবং আত্ম দ্বারা আত্মাতে সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত, সুখে স্পৃহাহীন এবং আসক্তি ভয় এবং ক্রোধ রহিত মুনিকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। অজ্ঞের কি কথা পার্থ, যাহারা পণ্ডিত সংযত হইতে যারা সতত চেষ্টিত, তাদের বিষয়ে মন করে আকর্ষণ, ইন্দ্র নিচয় ভাবে প্রবল এমন। প্রবল ইন্দ্রিয়গণে করিয়া সংযত, যোগীজন ব্রহ্মধ্যানে রহেন নিরত। ইন্দ্র সকল যার বসে সদা রয়, স্থিতপ্রজ্ঞ ধরাতলে সেই ধনঞ্জয়। বিষয় আসক্তি বিষয় চিন্তনে, বাসনা আসক্তি হয় হতে হয় জন মনে। কোনরূপে বাসনারে বাধা যদি হয়, তখনই মনেতে হয় ক্রোধের উদয়। ক্রোধে কর্তব্যবোধ মনে নাহি রয়, কর্তব্যবোধের নাশে স্মৃতিভংস হয়। স্মৃতিভংস হলে পর বুদ্ধি লোপ পায়, বুদ্ধি নাশে মুক্তি ইচ্ছা গত হয় প্রায়। হে অর্জুন, আসক্তি সর্বত্রভাবে দূর না হলে চিত্ত আলোড়নকারী ইন্দ্রিয় সকল যত্নশীল বুদ্ধিমান ব্যক্তির মনকেও বলপূর্বক হরণ করে। অতএব যোগী ইন্দ্রিয়গুলিকে সংযত করে সমাহিত চিত্তে মৎপরায়ণ হয়ে অবস্থান করবেন, কারণ যার ইন্দ্রিয় বশীভূত তারই বুদ্ধি স্থির হয়। বিষয় চিন্তা করতে করতে মানুষের ওই বিষয়ে আসক্তি জন্মায়। আসক্তি হতে কামনা উৎপন্ন হয় এবং কামনার বাধা পড়লে ক্রোধের জন্ম হয়। ক্রোধ হতে মূঢ় ভাব উৎপন্ন হয়, মূঢ় ভাব হতে স্মৃতিভংস হয়। স্মৃতিভংসে কি হয় না, বুদ্ধি নাশ হয়, এবং বুদ্ধি নাশ হলে কি হবে, পতন তখন তার অনিবার্য। ইন্দ্রিয়গণের ভোগ্য বিষয়ে যাহার বাসনা আসক্তি নাই নাই অহংকার। দ্বিতীয় অধ্যায়ের একদম শেষের দিকে যে শ্লোক, ইন্দ্রিয়গণের ভোগ্য বিষয়ে যাহার বাসনা আসক্তি নাই নাই অহংকার, সেবে অনাসক্ত মনে যে জন বিষয়, তাহারই সংসারে শান্তি জানিবে নিশ্চয়। শেষ শ্লোক কি বলছে, 72 নম্বর শেষ শ্লোক দ্বিতীয় অধ্যায়ে, তাহার উপায় যাহা হইল কথিত, ব্রহ্মজ্ঞান নিষ্ঠা ইহা এই নিষ্ঠা যাহার, রহে না তাহার আর মোহ অন্ধকার। এই নিষ্ঠা হইলেও মৃত্যুর সময়
ব্রহ্মময় হয় জীব, নাহিক সংশয়। যিনি সমস্ত কামনা পরিত্যাগ করে মমত্ব শূন্য ও অহং বর্জিত এবং নিষ্প্রিয় হয়ে বিচরণ করেন, তিনি পরম শান্তি লাভ করেন, অর্থাৎ তার ঈশ্বর লাভ হয়েছে। হে অর্জুন, এ হলো ব্রহ্মপ্রাপ্ত পুরুষের স্থিতি। এই স্থিতি লাভের পর তিনি আর কখনো মোহগ্রস্ত হন না। অন্তিম সময়ে যিনি এই ব্রাহ্মী স্থিতি লাভ করেন, তিনি ব্রহ্মানন্দ লাভ করেন। এই হলো দ্বিতীয় অধ্যায়। ওং তৎসৎ শ্রীমদ্ভগবদ্গীতারূপী উপনিষদ তথা শ্রী ব্রহ্ম বিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্য যোগ নামক দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ হলো। জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতা জয়ন্ত কি জয় হোক, গীতা জয়ন্তী কি জয় হোক, গীতা জয়ন্তী কি জয় হোক। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি।